জীবন মানে সুখ দুঃখ, শান্তি অশান্তি এবং রোগ যন্ত্রণা। যখন কোনো মানুষ শারীরিক বা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন, তখন তারা চিকিৎসা এবং দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে নিরাময় কামনা করেন। এই পরিস্থিতিতে বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমদুল্লাহ একটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী আমলের কথা বলেছেন, যা মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। শায়খ আহমদুল্লাহ বলেছেন, রোগ থেকে মুক্তি পেতে মুমিনদের সব সময় একটি দোয়ার আমল করা উচিত। তিনি কোরআনের একটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরেছেন। আল্লাহ তাআলা কোরআনকে মুমিনদের জন্য পরিপূর্ণ শিফা বা নিরাময় এবং রহমত হিসেবে নাজিল করেছেন। এই কথাটির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে কোরআন কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং এটি আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান দিতে পারে। শায়খ আহমদুল্লাহ বিশেষভাবে সূরা ফাতিহা এর কথা উল্লেখ করেছেন। এই সূরাটিকে কুরআনের মূল ভিত্তি বা উম্মুল কিতাব বলা হয়। তিনি বলেন, সূরা ফাতিহা আল্লাহর পক্ষ থেকে এমন একটি পরিপূর্ণ নিরাময় যা শারীরিক এবং আত্মিক উভয় ধরনের রোগ থেকে মুক্তি দিতে পারে। হাদিসেও এর প্রমাণ পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোনো ব্যক্তি অসুস্থ হলে সাহাবীরা সূরা ফাতিহা তেলাওয়াত করে তার নিরাময় কামনা করতেন। এই আমলটি কেবল একটি ঐতিহ্য নয়, বরং এটি মুমিনদের বিশ্বাস এবং আল্লাহর প্রতি তাদের নির্ভরতার প্রতীক। শায়খ আহমদুল্লাহ আরও বলেন, যখন কোনো মুমিন অসুস্থ হন, তখন তার উচিত প্রথমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং বিশ্বাস রাখা যে আল্লাহই সবকিছু নিয়ন্ত্রণ করেন। এরপর চিকিৎসা গ্রহণ করা এবং সূরা ফাতিহা পাঠের মাধ্যমে আল্লাহর কাছে নিরাময় কামনা করা। তার এই বক্তব্যটি প্রমাণ করে যে তিনি চিকিৎসা বিজ্ঞান এবং আধ্যাত্মিক বিশ্বাসের মধ্যে একটি সঠিক ভারসাম্য বজায় রাখার পরামর্শ দেন। এই আমলটি কেবল রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য নয়, বরং এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণ করার একটি উপায়। যখন আমরা সূরা ফাতিহা পাঠ করি, তখন আমরা আল্লাহর কাছেই ফিরে যাই এবং তার রহমত ও করুণা কামনা করি। এটি আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে এবং আমাদের মনকে শান্তি দেয়। এই ধরনের আমলগুলো আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ এবং আধ্যাত্মিক করে তোলে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।